এই মুহূর্তে আপনি যদি 22 থেকে 23 হাজার টাকা খরচ করেন আপনি পিক্সেল 6a পাবেন, আবার পাশাপাশি অ্যান্ড্রয়েডের মধ্যে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2টাও পাচ্ছেন। এখন এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আপনি কোনটা কিনবেন, কোনটা অ্যাকচুয়ালি আপনার কেনা উচিত বা কোনটা আপনার জন্য একদম সুইটেবল হতে পারে, হ্যাঁ সেটা তো জানাবো আজকের এই ভিডিওতে। কারণ কিছু কিছু জায়গায় পিক্সেল 6a এগিয়ে, আবার কিছু কিছু জায়গায় সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2টা এগিয়ে। এখন কোন দিক থেকে কোনটা এগিয়ে, কোন দিক থেকে কোনটা আপনার জন্য বেটার হতে পারে, সমস্ত কিছুর উত্তর দিব আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, এবার প্রথমে যদি দুইটা ফোনের ওভারলুকস, ডিজাইন আর বাটন পোর্টগুলো একটু দেখি বা একটু আলাদা করি, তাহলে কোনটাই কেমন। দেখুন পিক্সেল 6a এই ফোনটাতে আপনি হরিজেন্টালি এবং ক্যামেরার মডিউল পাচ্ছেন। এখানে মূলত দুইটা সেন্সর ইউজ করা হয়েছে। মেইন ক্যামেরাটা 12 মেগাপিক্সেল রয়েছে, 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, পাশাপাশি এটা ফ্ল্যাশ পাচ্ছেন। তবে ব্যাক পাশে কিন্তু আপনি প্রোটেকশন হিসেবে প্লাস্টিক পাচ্ছেন, আর সামনে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। আর অপরদিকে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এই ফোনটা সামনে আর পেছনে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস 6, আর পাশাপাশি এখানে ক্যামেরার বাম এবং ক্যামেরার মডিউল দেখতে পারতেছেন। এখানে মূলত 3টা সেন্সর ইউজ করা হয়েছে। একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এখন যদি দুইটা ফোনের ব্যাক পাশে ভালো মতো লক্ষ্য করেন, আমার কাছে মনে হয়েছে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ডিজাইনটা পিক্সেল 6 এর চাইতে একটু আই ক্যাচি। তো সেই বাদ বিচারে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ডিজাইনে একটু এগিয়ে যাচ্ছে। এখন যদি তবুও এই দুটো ফোনের ডিজাইনের জায়গায় এখন আমি মার্ক দিই, তাহলে পিক্সেল 6a এই ফোনের ডিজাইনের জায়গায় আমি দেবো 10-এর মধ্যে 6, আর সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এটাকে দিব আমি 10-এর মধ্যে 6.5। আমার কাছে এমনটাই মনে হইলো। আচ্ছা, এবার ডিজাইনটা রাখলাম। যদি দুইটা ফোনের সামনের অংশে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পিক্সেল 6a ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটা ওলেড প্যানেল। অপরদিকে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এই ফোনটাতে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চির একটা ওলেড প্যানেল। তবে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 তে কিন্তু আপনি 1 বিলিয়ন কালারের সাপোর্ট পাচ্ছেন, আর এটাতে মাত্র 16 মিলিয়ন কালারের সাপোর্ট আছে। এখন কালার অ্যাকিউরেসির দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 একটু ভাইব্রেন্ট কালার প্রোভাইড করতেছে। তবে দুইটা ফোনে কিন্তু 60 হার্জের প্যানেল রয়েছে। আমরা যখন দুইটা ফোনে স্ক্রলিং করতেছিলাম বা টাচ রেসপন্সের জায়গায় দুইটা থেকে মোটামুটি একই রকমের স্মুথনেস পেয়েছি, সেই জায়গা থেকে কোনো প্রকার কোনো পার্থক্য নাই। এখন দেখেন সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 ডিসপ্লেটা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এটা না একটু চিকন চাকন, একটু লম্বাটে, মানে রেগুলার যে ফোনগুলো আছে ওগুলো হচ্ছে একটু ডিফারেন্ট বলা চলে। অপরদিকে পিক্সেল 6 কিন্তু জাস্ট একদম রেগুলার ডিজাইনেই, সেই রেগুলার ডিজাইন মেনটেন করে তারা বানিয়েছে। এখন অনেকের আছে এরকম লম্বাটে ফোন বা চিকন চাকন ডিসপ্লেওয়ালা ফোন, স্লিম ফোন পছন্দ না। এখন সেদিক থেকে অবশ্যই আপনার পছন্দের তালিকা এটা চলে আসবে। তবে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 যদি ডিসপ্লেটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলি, তাহলে পিক্সেল 6 এর চেতে না এইটার কালারটা একটু বেশি ভাইব্রেন্ট ছিল। আবার দেখুন এই ফোনের ডিসপ্লেটাকে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস 6, আর পিক্সেল 6a এই ফোনটার ডিসপ্লেটাকে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস 3। এখন প্রোটেকশনের দিক থেকে আপনি সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। তো এখন আপনার পছন্দ এবং আপনার রুচিটা মেলান। আপনার কি এরকম লম্বা ডিসপ্লে পছন্দ, নাকি এরকম রেগুলার সাইজের ডিসপ্লেটাই পছন্দ? আচ্ছা, তাহলে পারফরমেন্সের জায়গায় এই দুইটা ফোন কেমন, কোনটা কতটুকু এগিয়ে বা কোনটা বেটার পারফরমেন্স দিচ্ছে? দেখুন সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 এই ফোনটাতে অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ। অপরদিকে পিক্সেল 6a এই ফোনটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ, অর্থাৎ লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপনি এই ফোনটা রান করতে পারবেন। আর এই ফোনটাতে আপনি আরও মিনিমাম 1 থেকে 2 বছর আপডেট পাবেন, যেটা এটাতে কিন্তু পাচ্ছেন না। এটা সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 তারা কিন্তু দেখি যে ফোনই বানাক না কেন তারা সর্বোচ্চ 2 বছর আপডেট দিয়ে থাকে অপারেটিং সিস্টেমে। তো এটাতে 2 বছরে আপডেট হয়ে গিয়েছে, এখন আপডেট বন্ধ, 12-এ পড়ে রয়েছে। অপর দিক থেকে লেটেস্টের দিক থেকে বিবেচনা করলে পিক্সেল 6 এটা কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে পিক্সেল 6a এই ফোনটার র্যাম হচ্ছে 6 জিবি আর স্টোরেজ 128 জিবি, আর এদিকে সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 র্যাম হচ্ছে 8 জিবি, স্টোরেজ 128 জিবি। এখন র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এই দুইটা ফোনের যখন আমরা কম্পেয়ার করলাম, আমার কাছে না আহামরি ওইরকম পার্থক্য মনে হয় নাই। যদিও কিন্তু পিক্সেল 6a এই ফোনটাতে আপনার 2 জিবি র্যাম কম আছে, বাট পার্থক্য আহামরি অতটা ছিল না। এটা সত্যি একটু বেশি বা একটু আগে অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম লক্ষ্য করেছি আমরা সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 থেকে। তবে এটা একদম আহামরি বেশি বিষয়টা কিন্তু আবার এমনও ছিল না, তবে কিঞ্চিত বেশি ছিল সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2। আবার দেখুন সোনি এক্সপেরিয়া 1 মার্ক 2 চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865, যেটা 7 ন্যানোমিটার প্লাস আর্কিটেক্টের বিল্ড আপ করা প্রসেসর। অপরদিকে পিক্সেল 6a এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে গুগলের নিজস্ব প্রসেসর গুগল টেনসর জি প্রথম জেনারেশনের চিপসেট, যেটা 5 ন্যানোমিটারের।
এখন দুইটা ফোনের চিপসেটের জায়গায় অবশ্যই বলবো সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর যে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 যে প্রসেসরটা আছে এটা ফার বেটার দেন আপনার গুগল টেন্সরের প্রসেসর। কারণ এই দুইটা ফোনের যখন আমরা প্রসেসরে একটা পার্থক্য করার চেষ্টা করতেছিলাম, আমরা ডে টু ডে লাইফে যখন দুইটা ফোন ব্যবহার করতেছিলাম, আসলে এই চিপসেটের কারণে অনেকটাই বেটার স্মুথনেস, বেটার পারফরমেন্স এবং যে আপনার অপটিমাইজেশন অনেকটাই বেটার পেয়েছি কিন্তু আমরা সনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে। এটা ডে টু ডে লাইফের ক্ষেত্রে এই ফোনের চিপসেট দিয়ে যা কাজ করছি প্রতিটা কাজ তো ইজিলি করতে পারতেছিল। পাশাপাশি গেমিং সেকশনে কিন্তু মোটামুটি স্ট্যাবল একটা পারফরমেন্স পেয়েছি আমরা সনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে। অপরদিকে পিক্সেল 6a এই ফোনের চিপসেটটা কিন্তু ওরকম পাওয়ার এফিসিয়েন্ট না বা অতটা কিন্তু পাওয়ার দিতে পারে না। আপনি এই ফোনের চিপসেট দিয়ে ডে টু ডে লাইফের ক্ষেত্রে মোটামুটি কাজ এগুলো খুব ইজিলি চালিয়ে নিতে পারবেন। তবে গেমিং সেকশনে কিন্তু এইটা আপনার সনি এক্সপেরিয়া 1 মার্ক টু থেকে পিছিয়ে। তো আমার কাছে জাস্ট এমনটাই পার্থক্য মনে হয়েছে। এখন আপনি যদি গেমিং সেশনের ডিমান্ড থাকে তাহলে কিন্তু সনি এক্সপেরিয়া 1 মার্ক টু আপনার জন্য দি বেস্ট ফোন হবে। আর যদি আপনার গেমিং সেকশন নিয়ে বা গেমিং টিম নিয়ে তো মাথা ব্যথা না থাকে, আপনি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করবেন, তাহলে পিক্সেল 6a এই ফোনের গুগলের যে টেন্সর প্রসেসর বা টেন্সর চিপসেট এইটা আপনার জন্য এনাফ। আচ্ছা, এবার যদি এই দুইটা ফোনের ক্যামেরার জায়গায় আসি, ক্যামেরার জায়গায় কোনটা কেমন? সনি আমরা জানি ক্যামেরার ক্ষেত্রে নাকি মোটামুটি আলফা সিরিজের মতো একটা পারফরমেন্স দেয়। আবার এদিকে পিক্সেল 6 যারা নাকি আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে দ্য সেরা ক্যামেরা প্রোভাইডার ফোন। আচ্ছা দেখুন, সনি এক্সপেরিয়া 1 মার্ক টু রেয়ারে মূলত 3টা সেন্সর ইউজ করা হয়েছে। মেন সেন্সর 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। অপরদিকে পিক্সেল 6a এই ফোনটার রেয়ারে কিন্তু আপনি শুধুমাত্র দুইটা সেন্সর পাচ্ছেন, একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। অর্থাৎ সেন্সরের দিক থেকে পিক্সেল 6a পিছিয়ে যাচ্ছে আপনার টেলিফটো লেন্সের জায়গায়। এখন যদি দুইটা ফোনের মেইন ক্যামেরার পার্থক্য কম্পেয়ার করি ভাই, আমরা ফটো সেকশনে আমি অবশ্যই জানি যে সনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে আপনার ফটো প্রো আছে, যেটা দিয়ে ব্যবহার করলে মোটামুটি ভালো লেভেলের একটা ছবি পাওয়া যায় বা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করা যায়। তবে বস, ফটোগ্রাফির জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক টু পিক্সেল 6 চাইতে অনেক 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 পিছিয়ে। কেন? আচ্ছা, মেন ক্যামেরা ফটো যদি আমরা প্রথমে একটু আলাদা করি, আপনারা দেখুন এখানে সনির কালার টোন একটু কোল্ড টোনে তারা ছবি ক্যাপচার করতেছিল, অপরদিকে পিক্সেল মোটামুটি ন্যাচারালিটি বজায় রেখে ছবিগুলো ক্যাপচার করতেছিল, কিছুটা ওয়ার্ম টোনে ছবিগুলো শিফট করতেছিল। এখানে আমার পিক্সেলের কালার টোনটা একটু বেশি ভালো লেগেছে, আর এখানে যেহেতু ন্যাচারালিটি বেশি বজায় রেখেছে দ্যাটস ওয়াই পিক্সেলের ফটোটা আমার কাছে বেশি অ্যাকসেপ্টেড। আবার পাশাপাশি দেখুন, আমরা যখন এক্সপোজ ব্যালেন্সটা যদি বলি, আমরা সনি এক্সপেরিয়া 1 মার্ক টু ব্যাপারটা কি দেখুন, যখন প্রপার কোনো আলোতে একদম ডিরেক্ট সানলাইটে যখন কোনো আলো পড়ে তখন ওখানে ডিটেলস হ্যান্ডেলিং ব্যাপারটা সনি এক্সপেরিয়া 1 মার্ক টু অনেক ক্ষেত্রে হিমশিম খেয়ে যায়। ওইদিকে পিক্সেল 6a ওইখানে যেখানে আলোটা পড়তেছিল ওখানে কিন্তু বেশ ভালো মতো ডিটেলসটা মেনটেন করে একটা বেটার আউটপুট দিয়েছে। স্ক্রিনে দেখুন আপনারা, এখানে আমার বা গাছের আপনার এই জটগুলো দেখুন বা বিভিন্ন ফল, আমার যখন কোনো ছবি ক্যাপচার করতেছিলাম ডিটেলসের ব্যাপারটা এত বেটার ওয়েতে পিক্সেল 6a হ্যান্ডেল করতেছিল। সনি এক্সপেরিয়া 1 মার্ক টু সেখানে পিক্সেল 6 এর ধারে কাছেও নাই। তো অবশ্যই এখানে আমরা বেটার কোয়ালিটির আউটপুট পেয়েছি পিক্সেল 6a-তে। আবার পাশাপাশি শ্যাডো এরিয়াতে বা লো লাইট পারফরমেন্সে পিক্সেল 6a ইজ ফার বেটার দেন সনি এক্সপেরিয়া 1 মার্ক টু। সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর ফটো প্রো নিয়ে আহামরি ওরকম কাজবাজ করি নাই বা ওইরকম ভাবে কোনো ছবি ক্যাপচার করি না, জাস্ট ডিফল্ট সেটিংয়ে বা বেসিক সেটিংয়ে আমরা ছবি তুলে ক্যাপচার করছি। বাট আমরা যদি ফটো প্রো দিয়ে যদি আপনাকে ছবি ক্যাপচার করে দেখাই, ডিটেলসের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক টু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। এখন ফটো প্রসেসিং বা ফটোর যে একটা ফাইনাল আউটপুট, সেক্ষেত্রে কিন্তু পিক্সেল 6a ফার বেটার সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর তুলনায়। অর্থাৎ ফটো সেকশনে আমার কাছে মনে হয়েছে যে পিক্সেল 6a বিট করার ক্যাপাবিলিটি কোনোভাবে সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর তো নাই, এবং এটার পারফরমেন্স পিক্সেল 6 আশেপাশেও নাই। এইভাবে যদি সামনেও আসি, ফ্রন্ট ক্যামেরা আপনি দেখুন যে ডাইনামিক রেঞ্জটা এত বেটার ওয়েতে হ্যান্ডেল করতেছে পিক্সেল 6a, এটা তো ভালোভাবে হাইলাইট করতেছে। সনি এক্সপেরিয়া 1 মার্ক টু কিন্তু ডাইনামিক রেঞ্জটা কোনোভাবে হ্যান্ডেলই করতে পারছিল না বা পিছনে যে ডিটেলসগুলো কোনোভাবেই বজায় রাখতে পারতেছিল। সব দিক থেকে বা সব বাদ বিচারে পিক্সেল 6a ফটো সেকশনে গিয়ে। এখন ভিডিও সেকশনে কি হালচাল, চলো এটা আউটডোরে গিয়ে দেখাচ্ছি। অলরাইট, এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি পিক্সেল 6a এবং সনি এক্সপেরিয়া 1 মার্ক টু এই দুটো ফোনের মেন ক্যামেরা দিয়ে, যেটা 12 মেগাপিক্সেলের সেন্সর যেটা ইউজ করা হয়েছে। তো বেসিক্যালি এখানে অবশ্যই আমরা পিক্সেলের কালার টোন, কালার অ্যাকিউরেসি এবং ডাইনামিক রেঞ্জ অনেক বেটার দেখতে পাচ্ছি। অবভিয়াসলি কম্পেয়ার করলে এখানে সনি এক্সপেরিয়া 1 মার্ক টুটা অবশ্যই পিছিয়ে। আর এখানে পিক্সেল 6 কিন্তু 4K-তে 60 fps ভিডিও রেকর্ড করা হচ্ছে, আর সনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে 30 fps, কারণ এখানে ডিফল্ট সেটিংয়ে বা মেন ক্যামেরাতে আপনি সর্বোচ্চ কিন্তু 30 fps পাচ্ছেন, আর পিক্সেল আপনি 60 fps পাবেন। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও স্যাম্পল আমাদের কলেজে এসে ভিডিও করতেছি, যেটা হচ্ছে ধামরাই গভর্নমেন্ট কলেজ। তো এই ফোনটার দুটো ফোনের ভিডিও স্যাম্পল। অবশ্যই এখানে পিক্সেল ফার বেটার আমার কাছে মনে হয়েছে দেন সনি এক্সপেরিয়া 1 মার্ক টু। দ্যাটস ইট।
অলরাইট, ভিডিও থেকে বুঝতে পারলেন কেমন ছিল এই দুটো ফোনের ভিডিও কোয়ালিটি। এখন পিক্সেল 6 এতে কিন্তু আপনি 4K তে 60 পিস পাচ্ছেন ডিফল্ট সেটিংয়ে, ওইটা আপনার সোনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে নাই। হ্যাঁ, সোনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে আপনি ভিডিও প্রোতে 4K তে আপনার 120 FPS পর্যন্ত নেওয়া যায়, বাট ওইটা আপনার সেটিং করে নিতে হবে। বাট আপনি যদি জাস্ট বেসিক সেটিংয়ে বা বেসিক ওয়েতে ব্যবহার করেন তাহলে আপনি 4K তে 30 FPS পাচ্ছেন। আর পাশাপাশি ভিডিও কোয়ালিটি বা ভিডিও ক্যাপাবিলিটি আপনার পিক্সেল 6 এর অনেক অনেক বেটারই ছিল সোনি এক্সপেরিয়া 1 মার্ক টুর তুলনায়। আচ্ছা, তাহলে ব্যাটারি ব্যাকআপের জায়গায় কোনটা এগিয়ে বা কোনটার থেকে আমরা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমাদের ডে টু ডে লাইফে নর্মাল ইউজে? অবশ্যই পিক্সেল 6a ব্যাটারি ব্যাকআপের জায়গায় এগিয়ে, কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 4410 mAh এর ব্যাটারি। অপরদিকে সোনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে ব্যবহার করা হয়েছে আপনার 4000 mAh এর ব্যাটারি। এখন এখানে 410 mAh এর ব্যাটারির অবশ্যই কমতি আছে। পাশাপাশি এই ফোনের ডিসপ্লেটা একটু বড়, আর 1 বিলিয়ন কালার যেহেতু এখানে প্রোভাইড করতেছে, সেই দিক থেকে এইটার ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবো, এটা কিন্তু স্বাভাবিক। এখন ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে আমরা পিক্সেল 6a এই ফোনটা থেকে অলমোস্ট ভাই 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এইদিকে সনি এক্সপেরিয়া 1 মার্ক টু ভাই দিনে 2বার চার্জ করতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখন এই ফোনটা আসলে ডে টু ডে লাইফে যদি আপনি নর্মাল ইউজ করেন আপনি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর এইদিকে পিক্সেল 6a এই ফোনটা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে অলমোস্ট 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায়। এখন অবশ্যই ব্যাটারি ব্যাকআপের জায়গায় পিক্সেল 6a একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। যদি এই দুটো ফোনের আরও কিছু বিশেষ পয়েন্টে আসি, দেখুন সিকিউরিটি আনলকের জায়গায় সনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে রয়েছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। অপরদিকে পিক্সেল 6a এই ফোনটাতে রয়েছে ফিজিক্যালি আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটি ছিল। এখন রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা অনেকটাই পিছিয়ে থাকছে। আবার পাশাপাশি দুইটা ফোনে কিন্তু আইপি রেটিং হিসেবে সনি এক্সপেরিয়া 1 মার্ক টুতে ব্যবহার করা হয়েছে 68, আর এটাতে ব্যবহার করা হয়েছে 67। তবে দুইটা ফোনই আপনি পানির নিচে ডুবাতে পারবেন যদি ফোনগুলো না খোলা হয়। আবার পাশাপাশি দুইটা ফোনে কিন্তু স্টোরি স্পিকার আছে। সাউন্ড কোয়ালিটি আমার কাছে অবশ্যই সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর সাউন্ডটা বা বেসটা পিক্সেল 6 এর চাইতে একটু বেটারই মনে হয়েছে। তো এই তো ছিল এই দুইটা ফোনের সাইড বাই সাইড কম্পেয়ার এবং টুকিটাকি ইউজার এক্সপিরিয়েন্স, যেটা আমার দিক থেকে আপনাদেরকে জানিয়েছি যে 2024 সালে এসে এই দুইটা ফোন কেমন। এখন এই 2024 সালে এসে যেহেতু এই দুইটা ফোনই আপনার 21 থেকে 22 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এখন পার্সোনালি আমি এই দুইটা ফোনের মধ্যে কোনটা আপনাদেরকে সাজেশন করবো বা কোনটা কাদেরকে করবো। এখন দেখেন, অবশ্যই আমরা যখন কম্পেয়ার করতেছিলাম দেখলাম কি ম্যাক্সিমাম বা মোস্ট অফ দ্য টাইম কিন্তু পিক্সেল 6 এটা কিন্তু এগিয়ে থাকছে সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর তুলনায়। তবে ভাই সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর পারফরমেন্স জায়গাটা কিন্তু বেশ স্ট্রং ছিল। এখন যদি দুইটা ফোনের একটু পার্থক্য করি, দেখুন দুইটা ফোনের ডিসপ্লে জায়গায় যদি পার্থক্য করি, ডিসপ্লের জায়গায় দুইটা ফোনই ধরতে গেলে মোটামুটি ভালোই পারফরমেন্স দিচ্ছে। তবে সনি এক্সপেরিয়া 1 মার্ক টু যে ডিসপ্লের শেপটা এটা অনেকের পছন্দ না, তো সেই বাদ বিচারে অবশ্যই এটা অনেকের ভালো লাগবে। আর যদি ক্যামেরার কথা বলি, দেখুন ক্যামেরার জায়গায় অবশ্যই পিক্সেল 6a ইজ ফার ফার বেটার দেন সনি এক্সপেরিয়া 1 মার্ক টু। সনি এক্সপেরিয়া 1 মার্ক টু পিক্সেল 6a এর আসলে ধারে কাছে নাই যখন আমরা দুইটা ফোন পাশাপাশি কম্পেয়ার করতেছিলাম। আবার যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, এখানেও কিন্তু পিক্সেল 6 এটাই এগিয়ে যাচ্ছে। তাহলে সনি এক্সপেরিয়া 1 মার্ক টু কোথায় গিয়ে? হ্যাঁ, এটা এগিয়ে হচ্ছে এইটার পারফরমেন্সের জায়গায়। আমরা পারফরমেন্সের জায়গায় দেখছি আপনার পিক্সেল 6 এর চাইতে এইটা একটু বেশি বা বেটার পারফরমেন্স দিচ্ছে। পাশাপাশি এই ফোনটাও দুইটা ধরতে গেলে গরম হচ্ছে, তবে সনি এক্সপেরিয়া 1 মার্ক টুর গরমের ব্যাপারটা পিক্সেল 6 এর চাইতে একটু কমই ছিল। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আলামিন ভাই এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আমি কোনটা কিনবো, এখন ভাই বিষয়টা খুবই সিম্পল। আপনার যদি পারফরমেন্স নিয়ে এতটা মাথা ব্যথা না থাকে, আপনি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করবেন, গেমিং করতে না চান, তাহলে অবশ্যই ইউ শুড বাই পিক্সেল 6a। এইটা আপনার জন্য একদম বেস্ট ফোন হবে। এখন আপনি যদি আবার পারফরমেন্স নিয়ে একটু মাথা ব্যথা থাকে, গেমিং করবেন আর ক্যামেরা সেকশন নিয়ে অতটাও মাথা ব্যথা নাই, আর যদি সনির যে সাইজটা বা ফোন শেপটা এটা যদি ভালো লেগে থাকে বা যদি মানিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই সনি এক্সপেরিয়া 1 মার্ক টু কোনো অংশে পিছিয়ে নয়। এখন আপনার ডিমান্ড কোন দিকে? আপনি কি গেমিং করবেন নাকি আপনি ফটোগ্রাফি করবেন, ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করবেন? এই ডিমান্ডটা মিলে নিয়ে আপনি আপনার পছন্দের ফোনটা পারচেস করে নিতে পারেন। তো এই তো ছিল এই দুটো ফোনের বিষয়ে আমার মতামত, আমার অভিমত। এখন কেনা না কেনা এটা তো একান্ত আপনার ব্যাপার, তাই না? আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।